2016 সালের এসএলএসটি সহ 4 পরীক্ষায় 8,611 জনের নিয়োগে দুর্নীতি হয়েছে। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হলফনামায় অবশেষে এবার নিয়োগ দুর্নীতির অভিযোগ মেনে নিল খোদ স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিশেষ ডিভিশন বেঞ্চে হলফনামা জমা দিয়েছে এসএসসি। 2016 সালে নবম, দশম, দ্বাদশ, একাদশে শিক্ষক এবং গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ সংক্রান্ত সেই হলফনামা প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে এসএসসি স্বীকার করে নিয়েছে নবম, দশমের তালিকায় ওপরে থাকাদের টপকে 183 জনের নিয়োগ হয়েছিল। একাদশ, দ্বাদশে 39 জনের নিয়োগেও এমনই অনিয়ম ধরা পড়েছে। নবম, দশমে 952 জনের নিয়োগে ওএমআর শিট কারচুপির ঘটনা চিহ্নিত হয়েছে। একাদশ, দ্বাদশে 907 জনের নিয়োগেও ওএমআর শিট কারচুপির ঘটনা ধরা পড়েছে। গ্রুপ সি পদে 3480 জনের নিয়োগে ওএমআর শিট কারচুপির ঘটনা চিহ্নিত হয়েছে। গ্রুপ সি পদে সুপারিশ ছাড়াই নিয়োগপত্র পেয়েছিলেন 57 জন চাকরি প্রার্থী। গ্রুপ ডি পদে 2823 জনের নিয়োগে ওএমআর শিট কারচুপি ধরা পড়েছে। গ্রুপ ডি পদে সুপারিশ ছাড়াই নিয়োগপত্র পেয়েছিলেন 170 জন চাকরি প্রার্থী। 3 রকম বিভাজন আছে যেখানে দুর্নীতি হয়েছে। একটা হচ্ছে র্যাঙ্ক জাম্পিং এর মাধ্যমে, একটা হচ্ছে যে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, আর একটা হচ্ছে ওএমআর শিট। এছাড়াও যেমন কিছু জন আছে যে অযোগ্য ব্যক্তি, তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, বা যারা পরীক্ষায় পার্টিসিপেট করেননি তাদেরও যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, এবং নন লিস্টেড ক্যান্ডিডেটেরও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এটা তো একটা সময় একটা ঘটনা ঘটেছে আমাদের সরকারের সময়। আমাদের একটা বডি একজন চেয়ারম্যান একরকম কথা বলেছেন, পরবর্তী ক্ষেত্রে অন্য এখনকার চেয়ারম্যান তিনি এসে সেটাকে শুধরানোর চেষ্টা করছেন। একটা মাঝখানে 2021 সালে একটা ইলেকশন হয়েছে, তার নতুন মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত কেউ নতুন এসছেন, তার অধীনস্থ বডির কেউ অন্য কেউ দায়িত্ব পেয়ে এসছেন। যারা বেআইনি নিয়োগ সচেতন ভাবে করার মধ্য দিয়ে এ রাজ্যের যুব সমাজের যৌবনটাকে ধ্বংস করেছেন, তাদের অপরাধের শাস্তি কি হবে এটাই মানুষকে বুঝতে হবে। স্বীকার করলো, ধরা পড়ে গেছে বলে। আরো বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের একটা পশ্চিমাঞ্চলের যিনি প্রেসিডেন্ট, তার স্ত্রী তিনিও বেআইনি নিয়োগের মধ্যে পড়ে গেছেন। ফলে আর তো কোনো অস্বীকার করার সুযোগ পাচ্ছে না। শিক্ষায় নিয়োগে ব্যাপক দুর্নীতি, ওএমআর শিটে কারচুপি, পরীক্ষায় অতিরিক্ত নম্বর পাইয়ে দেওয়ার ভুরি ভুরি অভিযোগ এনেছেন চাকরি প্রার্থীরা। লিখিত পরীক্ষায় শূন্য পেয়েও কমিশনের ওয়েবসাইটে সেই পরীক্ষার্থীর নম্বর 50 পেরিয়ে গেছে, এমন ঘটনাও সামনে এসেছে। আদালতের নির্দেশে একাধিক সুপারিশ ও নিয়োগপত্র বাতিল হয়েছে। এবার খোদ এসএসসিও অবশেষে নিয়োগে কারচুপির কথা স্বীকার করে নিল। কৃষ্ণেন্দু অধিকারী, সৌভিক মজুমদার ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।